একটি ভুলের কারণে আমি আমার মূল্যবান এই ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারিটা নষ্ট করে ফেলেছি। তো আমি আমার এই দ্বিতীয় যে ব্যাটারিটা রয়েছে সোলার প্যানেলের সঙ্গে সেটিং করা এই ব্যাটারিটাকে নষ্ট করতে চাইছি না। আমি যে ভুলগুলো এখানে করেছি সেই ভুলগুলো আমি এখানে করব না। তো আজকে আমি আপনাদের এমন কিছু তথ্য শেয়ার করতে চলেছি যে তথ্যগুলো আপনারা জানলে আপনাদেরও সোলার সিস্টেমে ব্যবহার করা এই মূল্যবান দামি ব্যাটারিগুলো যাতে নষ্ট না হয়ে যায় এবং দীর্ঘদিন পর্যন্ত আপনি সঠিকভাবে পারফরম্যান্স পেতে পারেন। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হয়েছে। এখানে দেখুন একটা রয়েছে স্মার্টেন কোম্পানির 40 অ্যাম্পিয়ার আওয়ারের সোলারের ব্যাটারি। এই ব্যাটারিটা কি কারণে আমি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এবং কি কারণে আমি আমার এই 100 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা নষ্ট করে ফেলেছি, সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা বা শেয়ার করব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে আশা করি আপনাদের মূল্যবান ব্যাটারিগুলো নষ্টের হাত থেকে রক্ষা পাবে। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। এই দেখুন এইখানের এই ব্যাটারিটা যে কারণে নষ্ট হয়েছে সেইগুলো হচ্ছে, এটাতে আমি ঠিকঠাক টাইমে সঠিক গ্রেডের জল ইউজ করতাম না বা অ্যাসিড জল যেটা ব্যবহার করা সেটা ইউজ করতাম না। এটাকে ডিপলি ডিসচার্জের হাত থেকে রক্ষা করতাম না। এই কারণে এটা খুব দ্রুত নষ্ট হয়ে গেছে। তো সেটা যাতে না হয় সেইজন্য দেখুন একদম একটা কোম্পানি ব্র্যান্ডেড একটা ভালো আমি ডিস্টিল ওয়াটার বা যেটা আমি ব্যাটারিতে ব্যবহার করা হয় ব্যাটারি জল বলা হয়, এটা ভালো মানের একটা আমি ইউজ করেছি। এবং এইখানে যে বিষয়টা দেখুন, এইগুলোতে আপনার এগুলোতে অনেক নোংরা জমে থাকে। সবাই বাড়িতে দেখবেন থাকে। তো এইগুলো আপনাকে পরিষ্কার রাখতে হবে। দেখুন এই জায়গাটা কত পরিষ্কার রেখেছি। যদি এগুলো স্যাঁতসেঁতে বা নোংরা হয়ে থাকে তাহলে এই যে প্লাস তার এবং মাইনাস তার, এই দুজনের মধ্যে একটা ইন্টারনাল সংযোগ হয়ে যাবে বা লোডের মতো কাজ করবে। ফলে এটা অটোমেটিক্যালি ডিসচার্জ হতে শুরু করবে। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা যে জিনিস খেয়াল রাখতে হবে, এই টার্মিনাল গুলোতে আপনাকে লুব্রিকেন্ট যেটা ভেসলিন হতে পারে বা গ্রিস হতে পারে, এটাকে ইউজ করতে হবে এবং এটা যাতে ডিপলি ডিসচার্জ না হয়, অর্থাৎ ডিপলি ডিসচার্জের হাত থেকে রক্ষা করার জন্য আমি দেখুন একটা সার্কিট ব্রেকার হিসাবে এই প্রোটেকশনটা ইউজ করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো ডিপলি ডিসচার্জের হাত থেকে রক্ষা করার জন্য প্রোটেকশন ইউজ করতে পারেন। যে জন্যে আজকের এই মূল ভিডিওটি করা সেটা হচ্ছে, দেখুন এইখানে এই যে সবুজ লেভেল পর্যন্ত যখন এই লাল কাঠাটি থাকবে তখন ব্যাটারিটা খুব ভালো রয়েছে বা এর মধ্যে অ্যাসিড জল ঠিক আছে এবং এটা যখন লালের নিচে চলে যাবে তখন এটা খুব খারাপ অবস্থায় চলে যাবে। দেখুন আমার লালের নিচে এখনো আসেনি, এটা সব থেকে কম রয়েছে কিন্তু এটা লালের কাছের লেভেলের সঙ্গে সেটিং করেই রয়েছে। তো এটাকে আমি আর বেশি দিন এইভাবে রাখতে চাচ্ছি না, এটার মধ্যে আমি অ্যাসিড জল দেব। তো কিভাবে অ্যাসিড জল দেবো সেই বিষয়টি আপনাদের আমি একটু শেয়ার করছি। তো চলুন অ্যাসিড জল দেওয়ার পরে আরো কিছু ইম্পোর্টেন্ট তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের অবশ্যই জানার প্রয়োজন ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করানোর জন্য বা ভালো ব্যাকআপ পাওয়ার জন্য। তো চলুন সেই বিষয়টি দেখে নিই।